নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। গত কয়েকদিন বেশ হেয়ালি করেছি জানেন, একেবারে কোনো রকম ব্লগ শ্যুট নয়, কোনো রকম এডিটিংয়ের কোনো কাজ নেই, এই সমস্ত থেকে বিতাড়িত নিয়ে সংসারের কাজকর্মের দিকে মন দিয়েছিলাম। তাছাড়া কিছু কিছু সমস্যার জন্য আর ব্লগ শ্যুট করতেও ইচ্ছে করে না, ব্লগ ভিডিও আপলোড করতেও ইচ্ছে করে না। যাই হোক, চলুন কিছু কিছু ভালো ভালো মানুষের কমেন্ট যখন মোবাইলে আসে, সেগুলো যখন পড়তে বসি তখন মনে হয় না এই মানুষগুলোর জন্য অন্তত একটা করে ব্লগ প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করি। যাই হোক, চলুন, আপনাদের দাদাভাই বেরিয়ে গেল ডিউটির উদ্দেশ্যে। সকাল সকাল করে রান্নাটাও বসিয়ে দিয়েছি। বাটিয়ার শনিবার জানেন, বেরাবো আজকে একটা জায়গায় আদিত্যকে নিয়ে, ভীষণ গুরুত্বপূর্ণ কাজ। সেখানে আজকে আমার না গেলেই নয়, কারণ এই কাজটি আজকে আমাকে করতেই হবে, যার জন্য সকাল সকাল করে রান্না বসিয়ে দিয়েছি। করবো আজ নিরামিষে একটু ঘুগনি, গতকালকে রাত্রেবেলাতেই মটরশুঁটি আর আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, যার জন্য কাজটা আমার অনেকখানি এগিয়েও রয়েছে। এখন শুধু আদা জিরে বাটা একটুখানি ভালো করে কষাই করে নিয়ে তার মধ্যে ঢেলে দিয়েছি যে মটরশুঁটি আর আলু সিদ্ধটা, আর দিয়েছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে একটু দেখতে ভালো লাগে, লাল লাল সেটাই। যাই হোক, চলুন, এদিকে অনেক সবজি এনে রেখে দিয়েছে গতকাল রাত্রে, তো সেগুলোকেই এখন প্যাকেটে প্যাকেটে তুলে ফ্রিজে তুলতে হবে। আপনাদের দাদাভাইকে বলি, হারি দেখুন কি বড় বড় আলু নিয়ে এসছে। এইসব আলুগুলো কিন্তু একেবারে ভালো হয় না জানেন, ভেতরটা একদম খারাপ হয়ে যায়। যাই হোক, গতকাল বলেই দিয়েছিলাম যে একটু আলু একটু সবজি নিয়ে আসবে, কিন্তু টমেটোটা ঘরে আছে, ও তো জানে না, ছেলে মানুষ কী বা জানবে। যাই হোক, আমারও বলতে মনে নেই, যার জন্য টমেটোগুলো নিয়ে চলে এসছে। পটলের কি দাম জানেন আমাদের এখানে? মানুষটি আবার পটল নিয়ে এসেছে, দেখেছেন? পটলগুলো যখনই প্যাকেটে তুলছি মনে হচ্ছে না এগুলোকে টাটকাই আমার খেতে হবে, না হলে পরে শুকিয়ে গিয়ে এত দামি পটল, সেটা আবার খেলে পরে গায়ে লাগবে। যাই হোক, চলুন, কথা বলতে বলতে আগে প্যাকেটে সব সবজিগুলো তুলি, তারপরে দেখা যাবে আপনাদেরকে নিয়ে যাব সঙ্গে করে সেই জায়গাটিতে। ভারী মনটা উৎসাহী জানেন আজকে সেই জায়গায় যাবো জন্য। গত 2 সপ্তাহ ধরে ভাবছি যে ছেলেটাকে নিয়ে আমি একটিবার ওই মন্দিরটাতে যাব, কিন্তু সেটা আর হয়েই উঠছিল না। আজকে সকালবেলা মন স্থির করেই নিয়েছি, যতই বাধা আসুক, যতই কাজের চাপ থাকুক না কেন, আজকে সেই জায়গায় যাবই। যাই হোক, আপনাদের দাদাভাইকে এই দেখুন নিয়ে আসতে বলেছিলাম একটু হলুদ। ছেলেটার গায়ে তো হামের মতন একটা র্যাশ উঠেছিল, সেটা অবশ্য হাম জাতীয় একটা ব্যাকটেরিয়া জানেন, হামও একটা ভাইরাস। তো যাই হোক, একটু হলুদ আর একটু নিম পাতা বেটে ছেলেটাকে একটুখানি গায়ে দেবো, যার জন্য আপনাদের দাদাভাইকে নিয়ে আসতে বলেছিলাম। একটু হলুদও নিয়ে এসছে। সমস্ত সবজিগুলো আপাতত এখানে রেখে দেবো, ফ্রিজে এখনও তুলবো না। রান্নাবান্না করে যে কটা সবজি বাঁচে সেইগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো। চলুন, গুছিয়ে এখানে রেখে দিয়েছি। এইদিকে আমার ঘুগনিটাও প্রায় হয়ে গেছে, ঝোলটাও বেশ ফুটে গেছে, একটুখানি কমও হয়ে এসছে। এখন সামান্য পরিমাণে ঘরে বানানো ভাজা মশলা দিয়ে নামিয়ে দেবো। এই ভাজা মশলাটি আমি নিজেই ঘরে বানিয়ে রাখি। একটুখানি মৌরি, একটুখানি পাঁচফোড়ন, একটু শুকনো লঙ্কা, তেজপাতা, একটু ধনে, একটু সামান্য পরিমাণে জিরে দিয়ে, আর সঙ্গে আরও দুটো একটা মশলা আছে, সেগুলো নাই বা বললাম, সেটা দিয়ে তৈরি করে নিয়ে একটা ভাজা মশলা, তো সেটাকে দিয়েই নামিয়ে দেবো। চলুন, আপনাদের দাদাভাইকে ফোনও করে দিয়েছি ঘরে এসে টিফিনটা করে যাওয়ার জন্য। ওর জন্য এই যে এখন ঘুগনিটা নামিয়ে রাখছি, যাতে একটু ঠান্ডা হয়, বেচারা এসে ঠান্ডাটা খেতে পারে। বাকিটাও একটা গামলাতে নামিয়ে রেখে দেবো। চলুন, মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে আজ আর পেঁয়াজ দেবো না, কারণ শনিবার তো, নিরামিষ বার। ওকেও আজকে দেখি চেষ্টা করাবো নিরামিষ খাওয়ানোর জন্য। ও একদম নিরামিষ খেতে পছন্দ করে না জানেন আপনাদের দাদাভাই, যার জন্য ওকে নিয়ে বড্ড সমস্যা হয়। চলুন, ব্রাশটা করে নিই। সকালবেলা ব্রাশ না করেই সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছি মোটামুটি। চলুন, এই একজন দিদি বলা চলে না, বয়সে আমার মায়ের থেকেও বড়, ওনার ছেলেরা এখন চাকরি বাকরি করে। তো আমি অনেক দিন পরে তো বাড়িতে ফিরে এসেছি, সেই জন্য আমার সঙ্গে একটু দেখা করতে আসলো। এখান দিয়ে মর্নিং ওয়াক করতে যান উনিও, তো আমার সঙ্গে সেই জন্য একটু আসলেন। যাই হোক, বেজে গেছে 7:30, ভীষণ ব্যস্ততা, পৌঁছাতে হবে আমার 9টার মধ্যে সেই জায়গায়। তো যাই হোক, মাসিমার সঙ্গে একটু দাঁড়িয়ে কথাবার্তা বলে ব্যাস নিম পাতাগুলোকে গাছ থেকে তুলে নিয়ে এসেছি, ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেব। নিম পাতা জানেন, আমাদের দেশের গ্রামে আগে কত নিম পাতা পাওয়া যেত, এখন বাড়িঘর হওয়ার কারণে নিম পাতা একেবারে পাওয়া যায় না। তবে আমি যেই জায়গায় থাকি, সত্যি কথা বলতে খুঁজলে কিছুর অভাব নেই। হলুদ আর নিম পাতা দিয়ে ভালো করে ধোবো, ধুয়ে মিক্সচার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নেব। ভয় পাচ্ছিলাম যে ছেলেটার আবার যদি জ্বালা পোড়া করে, যেহেতু মিক্সচার গ্রাইন্ডারে লঙ্কা আছে। তবে গন্ধটা শুকে বুঝতে পারলাম যে না, এটাই আর জ্বালা করবে না। যাই হোক, ওটাতেই ভালো করে দিয়ে মিক্সচার গ্রাইন্ডারটা করে নেব।
চলো দিয়ে দিয়েছি, এবার পেস্টটা করে নেওয়া যাক। এই যে আদিত্যকেও নিয়ে চলে এসেছি। ছেলেটার গায়ে শুধু কটা হাড় রয়েছে জানেন, হাড়ের উপর দিয়ে একটা পাতলা চামড়া দিয়ে আস্তরণ পুরো লেপ করা রয়েছে এরকম মনে হচ্ছে। এত পরিমাণে ছেলেটা ভুগেছে গত 2 সপ্তাহ নিজেদের ভুলের কারণে, আমাদেরই ভুলের কারণে, বাবা মা বলবো না, মায়ের ভুলের কারণে। আমি একটু বেশি বুদ্ধিমান তো, বেশি সব কিছু মানতে যাই, সেই সমস্ত মানার কারণে ছেলেটা আজকে এতটা ভুগেছে। গায়ে নিম পাতা দিয়ে ওকে অনেক রকম কিছুভাবে ভুলিয়ে ভালিয়ে রাখছিলাম। শ্যাম্পুর প্যাকেটটা হাতে দিয়ে বললাম, বাবা এটা কর ওটা কর, অন্তত 10টা মিনিট তো গায়ে এই নিম পাতার হলুদটা রাখতে হবে, যার জন্য এই সমস্ত অকাজগুলো ওকে করতে দিচ্ছি। আর গায়ে তো ওর জানেন তো লাগানোর পরে ওর গাটা একটু চুলকাচ্ছিল, দেখুন চোখ দিয়ে জলও বেরিয়ে গেছে, বারবার বলছে আমাকে এটা ধুয়ে দাও, এটা আমি গায়ে রাখবো না। যাই হোক, ওকে অনেক ভোলানোর চেষ্টা করছিলাম যাতে ওর সেই মনের মধ্যে ওই জিনিসটা না আসে, যাতে ওর চুলকাচ্ছে বা কোনো কিছু। এদিকে চলেও এসেছি আমরা মন্দিরে, তাড়াহুড়া করে স্নান করে ছেলেটাকে নিয়ে চলে এসেছি মন্দিরে। কি সুন্দর দেখেছি। আমি এই বাদ্যযন্ত্রটাকে অনেক দিন ধরে দেখার চেষ্টা করছিলাম, অন্য অন্য মন্দিরেও যাই কিন্তু বাজানোর কাউকে দেখি না। আমি শুধু চিন্তা করতাম এটা বাজে কিভাবে আর কে বাজায়। আজকে এই মন্দিরটিতে আসতে দেখতে পেলাম যে একটা মেশিনের দ্বারাতেই এই জিনিসটা বাজে। যাই হোক, ঠাকুরমশাই ওখানে পুজো করছেন, আর এদিকে আমরা কিন্তু পুজো করে বাড়িতেও চলে এসেছি। খুব ভক্তি বাড়ি পুজো দিয়ে এসেছি মায়ের মন্দিরে, মা শীতলার মন্দিরে গিয়েছিলাম আজ পুজো দিতে। অনেক দিন ধরে ভাবছিলাম, মনের ইচ্ছাটা আজ পূরণ হলো। আমি না ভীষণ ঠাকুর বিশ্বাস করি, আর আপনাদের দাদাভাই হচ্ছে পুরোপুরি বিজ্ঞান মনস্ক মানুষ। আমরা দুটো মানুষ পুরো অপোজিট, মানে সে হচ্ছে পুরোপুরি বিজ্ঞান বিশ্বাস করে আর আমি ভগবান বিশ্বাস করি। অবশ্যই আমি বিজ্ঞানের যুগে মানে বাস করছি, অবশ্যই বিজ্ঞানকেও বিশ্বাস করি। তো যাই হোক, আমাদের সবার উপরে হচ্ছে ঈশ্বর, তাকে তো আমরা অবিশ্বাস করলে চলেই না, তাই না? আমাদের এই যে দিন আসছে রাত হচ্ছে, এগুলো তো অবশ্যই ঈশ্বরেরই সৃষ্টি। প্রসাদও বাড়িতে দিয়ে দিয়েছেন। আজকে না যাওয়ার কথা ছিল আলাদা একটা মন্দিরে, সেই মন্দিরটিতে একটা বিয়ের আয়োজন করা হয়েছে, যার জন্য সেই মন্দিরে আর যেতে পারিনি জানেন। মনটা একটু খারাপ ছিল বটে, কিন্তু যার সঙ্গে আমি গিয়েছিলাম সে আবার বলল যে আমাদের ওখানে একটা মন্দির আছে, ঠাকুরমশাই চলেও এসেছে পুজো দিতে, তুই ঝটপট করে চলে আয়, এইখানটায় পুজোটা দিয়ে দিবি। ঠাকুরের প্রসাদ, মাখা সন্দেশ আর 5 রকমের ফল দিয়েছিলাম। সব ফল আমি আনিনি, যেটা আমার ছেলে খেতে পছন্দ করে সেটাই নিয়ে এসেছিলাম। এই যে আদিত্যবাবুকে দিয়েছিল ওর বাবা আবার একটুখানি পুটি। আমের যে শক্তটা হয়, যেটাকে আমটাকে জাল করে যে শক্তটা বানানো হয়, কাল রাত্রে বায়না করেছিল ছেলে খাওয়ার জন্য। ওর বাবা সকালবেলা গিয়ে আম শক্ত আর আম কিনে নিয়ে এসেছে। একেবারে শুধু উল্টোপাল্টা জিনিসপত্র খেতে যায় জানেন, আর যেটা বায়না করবে সঙ্গে সঙ্গে পেয়ে যায়, তো সেই জন্য এর এত পরিমাণে মানে জেদ বেড়ে যাচ্ছে। যাই হোক, চলো দুপুরবেলা রান্না বান্নাটা এবার ঝটপট করে বসিয়ে দিই। ছেলের জন্য করছে একটু আলু ভাজা, আমাদের জন্য করব হচ্ছে একটুখানি পটল দোরমা, আর করেছি একটু উচ্ছে ভাজা। উচ্ছেগুলোকে কেটে রেখেছিলাম, ভেবেছি আজকে আর করবো না, তারপরে দেখলাম না, উচ্ছেগুলো ঘরে থেকে বরং নষ্ট হবে, তার থেকে বরং উচ্ছে ভাজাটাও করে দিই। আদা রসুন বলি কেন, সরি, রসুন তো আজকে দিইনি। আদা আর জিরেটা ভালো করে বেটে তার মধ্যে একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পটল আর আলুটাকে ভেজে রেখেছিলাম আগেই। এখন একটুখানি জল দিয়ে ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে ওর মধ্যে একটু চারমগজ বাটা দিয়ে ব্যাস নামিয়ে দেবো তরকারিটি। অপূর্ব সুন্দর হয়েছিল খেতে জানেন, তবে একটু ঝালের পরিমাণটা বেশি হয়ে গেছিলো। এই তরকারিটিতে একটুখানি ঝালটা কম পড়ে, আপনাদের দাদাভাই বা ঝালটা ভালো খায়, সেই জন্য একটুখানি ঝালের পরিমাণটা বেশিই রেখেছিলাম। জলটাও মনে হচ্ছে একটু বেশি হয়েছে। যাই হোক, গ্রেভি থাকলে পরের দিন আবার খাওয়া যাবে। চল এবার তাড়াতাড়ি করে এটাকে ঢাকা দিয়ে দিই। আমাকে এখন আদিত্য নিয়ে যাচ্ছে, ও রাস্তাতে কোথায় দেখতে পেয়েছে 1 টাকা পড়ে আছে, সেটাই আমাকে দেখতে নিয়ে যাচ্ছে। বলছে, মা চলো, আমি ওখানে একটা টাকা দেখতে পেয়েছি। ও মা এসে দেখতে সত্যি সত্যি একটা টাকা পড়ে আছে জানেন। আর ওর কাছে 1 টাকাতে অনেক কিছু কেনা যায়, অনেক কিছু হয়। ভীষণ গরম ছিল, ধরতে পারলো না, দেখেছেন ছ্যাঁকা খেয়েছে। এত প্রখর রোদ এখানে, টাকাটা পুরো গরম হয়ে গেছে, বাচ্চা মানুষ তো সহ্য করতে পারিনি। বলছে আমাকে তুমি ঠান্ডা করে দাও।
তো যাই হোক, বাড়িতে গিয়ে ওটাকে ঘরে নিয়ে গিয়ে ভাবছি জলে ধুয়ে তারপরে ওর হাতে দেবো। এত পরিমাণে গরম, আমরা তো বড় হয়ে মানে আমাদের হাতে তাপটা সহ্য হয়ে গেছে, কিন্তু ও ঠিক সেটা কি করতে পারছিল না। গাছগুলো দেখেছেন কেমন নেতিয়ে পড়েছে এই রোদের কারণে। জামা কাপড়গুলো আধ ঘন্টা হতে পারলো না, মেলে দিয়ে গেছি, সব শুকিয়ে গেছে। এদিকে তরকারির ঝোলটাও আমার বেশ ফুটে গেছে। চলুন এবার চার মগজটাকে একটুখানি দিয়ে দিই। আলু আর পটলটাকে ভালো করে ভেজে নিলে সুন্দর একটা গন্ধ বেরোয় জানেন। যে কোনো তরকারিতে আমি লক্ষ্য করে দেখেছি, আমি যদিও বা রান্না খুব একটা ভালো পারি না, তরকারিটা একটু মশলাটা ভালো করে কষাই করে নিলে আর হচ্ছে সবজিগুলো যদি একটু ভালোভাবে ভেজে নেওয়া যায়, তরকারিটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে খেতে। চলুন, চার মগজ বাটাটা এবার বেটেই রেখেছিলাম শিলে, এখন সেটাকে দিয়ে দিই। দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নামানোর আগে সামান্য গরম মশলা আর সামান্য পরিমাণের চিনি দিয়ে নামিয়ে দেবো। আমি আবার প্রত্যেকটা তরকারিতে সামান্য পরিমাণে চিনি খাই জানেন, আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এটা। এদিকে আদিত্য ভীষণ বায়না করছিল যে ওকে আম কেটে দিতে হবে। একের পর এক বায়না সারাদিন লেগেই থাকে। আর এখন তো সামার ভ্যাকেশন চলছে ওদের, যে কটা দিন বাড়িতে আছে, মোটামুটি ওর বায়না শুনতে শুনতে আমার দিনটা যে কখন পার হয়ে যাবে এর কোনো ঠিক নেই। ছেলেটার গায়ের র্যাশগুলো এখনও ঠিক মতন কম হয়নি জানেন, তাই একেবারে বিছনার থেকে উঠতেই চায় না। ওই বিছানার উপরে শুয়ে শুয়ে সারাদিন দুষ্টুমি। বাইরে এসেছিলাম আরও কিছু নিম পাতা লাগবে সেই জন্য। তো যাই হোক, আসতে দেখে গাছগুলোতে ফুল হয়েছে, এত সুন্দর লাগছে দেখুন, 5-6 রকমের ফুল হয়েছে এখানে। যাই হোক, নিম পাতার একটা ডাল ভেঙে নিয়ে এসেছি। তার একটাই কারণ, ছেলেটার যে পিঠের র্যাশগুলো রয়েছে সেখানে ও বলছে মা আমাকে একটু নিম পাতা দিয়ে একটুখানি করে দাও তো, ম্যাসাজ করে দাও তো, আমার খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি নিম পাতার এই পাতাগুলোকে এক জায়গায় গচ্ছিত করে সেটাকে দিয়ে যদি ওর পিঠে মানে নাড়াচাড়া করি, ওর না ভীষণ আরাম লাগে, সেই জন্যই বলছে আমাকে একটু এরকম করে দেবে। তো যাই হোক, পিঠে চুলকানোর মতন করে দিলে ওর ভারী আরাম লাগে, সেই জন্য কিন্তু ওটা এখন করে নিয়ে আসলাম। বাইরে এত প্রখর রোদ, রোদের থেকে ঘরে আসার পরে চোখে পুরো অন্ধকার দেখি জানেন। আর আমি গোপাল ভাঁড় দেখছিলাম, তো গোপাল ভাঁড়ের ওই কীর্তি কারখানা দেখে আমার এত হাসি পাচ্ছিল। সারাদিন ওই গোপাল ভাঁড় দেখে আর নিজের মনোরঞ্জন করার চেষ্টা করি, কিন্তু এখন আমাদের ভারতের আর পাকিস্তানের মধ্যে যা যুদ্ধ চলছে, সারাদিন ওটা দেখতে দেখতেই কখন দিন পার হয়ে যায়। আর শুধু এটাই প্রার্থনা করি ভগবানের কাছে যে আমাদের যে বীর সৈন্যরা যুদ্ধ করছে তারা যেন ঠিকঠাকভাবে তাদের মায়ের কোলে পৌঁছে যেতে পারে সুস্থভাবে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। যাই হোক, চলুন ভাতটাও এদিকে বসিয়ে দিয়েছি, ভাতটা এদিকে হতে থাক। সন্ধ্যাবেলাতে আপনাদের সঙ্গে বাকিটা সব শেয়ার করছি। সন্ধ্যাও হয়ে গেছে, এদিকে অন্ধকার দেখতেই পারছেন। রাত্রেবেলার কিছু টুকটাক কাজকর্ম আছে, সেগুলোই আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। সন্ধ্যাবেলা দুধটাকে জাল করতে বসিয়ে দিয়েছি, কারণ সকালবেলা উঠে যদি দুধটা জাল করতে বসাই ছেলেটার লেট হয়ে যায় খেতে। এদিকে কিছু ছোলা, সেটাকে ভিজিয়ে রেখে দেবো আগামীকাল সকালবেলা খাওয়ার জন্য। এখন থেকে চেষ্টা করব আদিত্যকেও দুটো একটা ছোলা দেবার জন্য, একেবারে কাঁচা ছোলা খেতেই চায় না জানেন। এদিকে দুটো চানাচুর নিয়েছি আমি খাওয়ার জন্য। আর এদিকে ওআরএস দিয়েছিল আপনাদের দাদাভাইয়ের অফিস থেকে, সেই ওআরএসগুলো এনে রেখেছে জানেন। এত উপকারী এখন জিনিস, এত গরম পড়ছে, ভাবছি ভালোই হয়েছে বাড়িতে নিয়ে এসেছে, দুজনকে দুপুরবেলা করে একটু গুলিয়ে দিলে হয়ে যাবে। চলুন, হয়ে গেছে, ছোলাগুলোকে এদিকে ভিজিয়ে রেখে দিই, ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আপনাদেরকে ভিডিওর মধ্যে একটা রিকোয়েস্ট করব, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং আমার কোথায় ভুল ত্রুটি হচ্ছে অতি অবশ্যই আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে। আর হ্যাঁ, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। আপনাদের যদি কোথাও মনে হয় যে না আমার একটু ভালো লেগেছে, এই বোনটার পাশে একটু থাকি, অতি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। চলুন, সন্ধ্যাবাতিও করা হয়ে গেছে আমার, এখন যাব ছেলেকে পড়ানোর জন্য। অনেক দিন পরেই কুৎসিত চেহারাটি আপনাদের সামনে নিয়ে আসলাম। খুব একটা ক্যামেরার সামনে আমি এখন আসি না, ভালোও লাগে না। যাই হোক, চলুন, ছেলেটাকে এই যে পড়াতে বসে গেছি। এখনও বলতে পারেন একটা যুদ্ধই ওর সঙ্গে আমার করতে হবে, কারণ পড়াতে বসা মানে হচ্ছে যুদ্ধ করা ওর সঙ্গে। কত রকমের যে বায়না দেখেছেন, মুখে হাত দিয়ে বসে আছে, সে পড়তে বসবে না তার জন্য।
তো যাই হোক, যেটা সোজা, যে সাবজেক্টটা সব থেকে ওর করতে ভালো লাগে সেটা হচ্ছে ম্যাথ। অঙ্ক করতে ভীষণ ভালোবাসে, সেই জন্য বললাম ঠিক আছে তাহলে অঙ্কটা আগে করো, তারপরে বাদবাকিগুলো করবে। এখন ছোট অক্ষর বড়, মানে কোনটা ছোট সব থেকে সেটাই ওকে এই করতে দিয়েছি। রাউন্ড শেপ করতে হবে, দুটো অক্ষর ওখানে বসানো আছে, তো যেটা বড় সেটাতে আর কি পরে গোল করবে। এরকম করেই যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলোকে সাজিয়ে বসিয়ে দিয়েছি, এখন সেগুলো করছে। স্কুল থেকে প্রচুর হোমওয়ার্ক দিয়েছে জানেন, কবে যে শেষ করবে সেটাই হচ্ছে চিন্তার বিষয়। অল্প অল্প করে প্রত্যেক দিন ভাবছি করাবো, এই করতে করতে যতটুকুন যা করে পারে। আর শরীরটাও তো খুব একটা ওর ভালো গেল না, ছুটি পড়তে না পড়তে 10টা দিন পুরো ছেলেটা অসুস্থ হয়ে পড়ে আছে, দেখেছেন কেমন চুলকাচ্ছে ওর। এই করে করে না বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ছে। যাই হোক চলুন, আজকে ভিডিওটি তবে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরও একটি ব্লগ।